যে কোনো খাতে দুর্নীতি হয় কিনা থাকলে, আমানতদারি না থাকলে, এরা এই দুইজনের একজন বললেন আব্বা জান এরা এই লোকটাকে আমাদের করে কাজে রাখতে পারেন কেন? এই লোকের মধ্যে যোগ্যতা তো আছেই, সাথে সাথে কি আছে? আমানতদারি আছে। যোগ্যতা কেমনে বুঝলেন? ওই যে ঢাকনাটা উঠেছেন যোগ্যতা বুঝছেন। আর আমানতদারি কেমনে বুঝলেন? ওই মহিলার সামনে হাঁটছিলেন আর পা নজর আসছিল ওনার চোখে, উনি ওনাকে পিছনে নিয়ে এসেছেন। কি বুঝে গেল? আমানতদারিও আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম মেয়ের প্রস্তাবকে উনি গ্রহণ করলেন। এখন কাজে তো রাখবেন, চাকরিতে তো রাখবেন, কিন্তু মেয়েও তো উপযুক্ত। একজন উপযুক্ত পর পুরুষকে চাকরিতে রাখবেন, দুর্ঘটনাও তো ঘটার সম্ভাবনা আছে। ওই শুআয়ব আলাইহিস সালাম নিজের থেকে প্রস্তাব দিলেন, ও আল্লাহর ওলি শুনেন, আমি আমার দুই মেয়ের যে কোনো একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বিয়ে হইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ কইলেন একবার, সবাই কইছেন না? জোরে জোরে যারা বিয়ে শাদী হইছে না আলহামদুলিল্লাহ বেশি বেশি বিয়ে শাদী তাড়াতাড়ি হইব। বুড়া মানুষের দিকে আবার আলহামদুলিল্লাহ কইছো, বিয়ে আবার হইতো, আল্লাহ আমার মার খাওয়াইবা। একবারে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ের বিয়ে যেন আল্লাহ তাড়াতাড়ি করে দেন। আরো জোরে, আরো জোরে। আর যারা বিয়ে শাদী করছে না আল্লাহ আরো যেন বিয়ে শাদী তাড়াতাড়ি করে দেন। আলহামদুলিল্লাহ নাই হইতো, আল্লাহ করে দেন, বলেন আমিন। এখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা তাজুরনি সামানিয়া হিজাজ। 8 বছর কাজ করবেন আর আমি আমার যে কোনো এক মেয়েকে আপনার সাথে বিয়ে দিব। মুসা নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 6 বছর কাজ করতে করবেন না, করবেন না, গোরজামাইও থাকতে হবে 8 বছর। এটা গোরজামাই দিতে তাই চাকরি মোহর তো দেওয়া লাগবে। মোহর কেমনে দিবেন? মোহর দেওয়ার তো টাকা নাই। ওই চাকরি করবেন আর চাকরির বেতন যা কাটা হবে এটা মোহরানা হিসেবে ধরা হবে। সুবহানাল্লাহ বলে রাজি নেই, রাজি হয় চাকরি করতে। শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে মুসা নবী রাজি হয়ে গেলেন। আমার কথা ঘটনা না, আমি শুধু এই পয়েন্টটাতে একটু কথা বলতে চাই। যেই মেয়েকে বিয়ে করবেন এবং 8 বছর চাকরি করবেন, এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন 10 বছর পুরা করলে কতই না ভালো। দেখো যে আরো 2 বছর, কত বছর? আর এটা কথা ফেস 8 বছর তো করতেই হবে। আর যদি 10 পুরা করো তো এটা তোমার পক্ষে, তোমার বিবেচনা। নবীরা কি বিবেচনায় রাখতা না? অবশ্যই রাখবা। আরো 2 বছর, কত বছর হয়েছে? 10 বছর। প্রশ্ন হইল, এই মেয়ের মধ্যে এমন কি দেখছেন 10 বছর কাজ করবেন আর এত মোহর দিয়ে বিয়ে করবেন? দেখছেন এটা কি? আমরা তো মনে করলাম না 4 বুথ মেয়ে আছে, এই মেয়ের মধ্যে দেখছেন যেটা এখানে নাম হইল আজু কথা দেখছেন? লজ্জা দেখছেন। আর লজ্জাই সব কিছুর মূল। আল্লাহ রাসূল বলেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা যারা। দুনিয়াতে লজ্জা যে জিনিসের সাথে যুক্ত হয়ে যায় এটার ইজ্জত বেড়ে যায়। আর লজ্জা না থাকলে ইজ্জত কমে যায়। এইজন্যই নবী বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। লজ্জাটা দেখে উনি বিয়ে করছেন। নারীর নারীত্বের মৌলিক বিষয় কি? জোরে বলেন, লজ্জা। আর লজ্জা রক্ষার জন্য পর্দার বিকল্প নয়। লজ্জা রক্ষার জন্য কি নাই? পর্দার বিকল্প নাই। যেই নারী পুরুষের সামনে বেপর্দা চলাফেরা করে, এই নারীর শরীরের যে গঠন উপাদান, এই উপাদানের মধ্যে অম্ল জাতীয় উপাদানটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। পুরুষের খাদ জাতীয় পদার্থ তার অম্লকে চুম্বকের মতো আকর্ষণ করে, যার কারণে শেষ পর্যন্ত ওই নারীর অম্লের অভাবের কারণে তার মধ্যে আর লজ্জা পাওয়া যায় না, লাজুকতা পাওয়া যায় না। শেষ পর্যন্ত এই মহিলা পর পুরুষের সামনে ঘোরাফেরা করে, কোনো চিন্তা তার মাথায় থাকে না, সামান্য পরিমাণ অস্থিরতার মধ্যে সে থাকে না, সামান্য পরিমাণ তার কোনো সমস্যা হয় না যে আমি কোন পুরুষের সামনে ঘোরাফেরা করছি। আল্লাহর বান্দি এমন বেপরদা হয়ে যায়, কারণ কি? তার মধ্যে লজ্জা নাই। তাহলে লজ্জা রক্ষার জন্য কি দরকার? যদি বলেন, প্রশ্ন হইল পর্দা করবে কি পরিমাণ? বলছেন, যার লজ্জা যত পরিমাণ সে পর্দাও করবে তত। যার লজ্জা যতটুকু সে পর্দাও করবে ততটুকু। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম তার পর্দাও তত কম। যার লজ্জা যত বেশি তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম পর্দাও তত কম। একটা গেল নারীর নারীত্ব, রইল স্ত্রীত্ব, রইল মাতৃত্ব।
এই আলোচনায় আজকে আর যাবো না, পর্দা করবে কিভাবে সেই আলোচনায় আজকে আর যাব না। আল্লাহ বাঁচাইলে কোনো একদিন পরবর্তীতে মাতৃত্ব আলোচনা হবে। এরপরে পর্দা করবে কিভাবে, তার পর্দার সিস্টেমটা কি, প্রক্রিয়াটা কি। আল্লাহ কোরআনের মধ্যে ঘরে থাকার কথা বলছেন, নারী ঘরে থাকবে, এটা তার প্রথম পর্দা। দ্বিতীয় পর্দা বলেছেন ঘর থেকে যদি বের হতে হয় শরীয়ত নির্দেশিত, শরীয়ত সমর্থিত কোনো কারণে, তবে তুমি ঘর থেকে কিভাবে বের হবে, তখন তোমার বের হওয়াটা কেমন হবে, প্যাকিং হয়ে বের হতে হবে, তোমার শরীরটাকে আবৃত্ত করে ঘর থেকে তুমি বের হবে, সৌন্দর্য প্রকাশ করে তুমি ঘর থেকে বের হবে না, সেই ব্যাপারটা আলোচনা হবে ইনশাআল্লাহ। পর্দা যদি করো না তবে তোমার জন্য কি কি ক্ষতি অপেক্ষা করছে সেই কথাও আলোচনা হবে। পর্দা করলে কি লাভ সেই বিষয়টাও আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই রশিদপুরে তো বিভিন্ন ভাবে আসা হয়, কিন্তু আজকের আশাটা একটা ব্যতিক্রম। এখানে একটা মাদ্রাসার জন্য এসেছি, মাদ্রাসার মাহফিল এসেছি, ঠিক না? কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার জন্য আমি কয়েক মিনিটের ভিতরে আপনাদের কিছু ভালোবাসা, আপনাদের কিছু মহব্বত আমি দেখতে চাই। এই প্রতিষ্ঠান তো অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, ঠিক না? কত বছর হবে? কত বছর বছর? 40-এর মতো। মাঝে মাঝে বন্ধ হয়েছে, মাঝে মাঝে খুলছে, এই তো। এখন নতুন করে এই প্রতিষ্ঠানটা খুলছে, খুশি নেই আপনারা? খুশি নেই সবাই? এটা একটা হাফিজি মাদ্রাসা, ফুরকানি মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমি মাত্র কয়েকজন মানুষ চাই, 10 জন, 1000, 500, 500, 200, 300, যে যা পারে। গুরু দানও তো আছে, 1 ফুরা দান, 2 ফুরা, বেশি পেতাম না, 1 ফুরা দান, 2 ফুরা দান। আমি শুধু দেখতাম আপনাদের অংশগ্রহণ, আপনাদের মহব্বতটা। প্রথম অবস্থা কে দিবে? মাশাআল্লাহ, কি নাম? কি নাম? আব্দুল মুমিন সাহেব 1000 টাকা দিবেন। মারহাবা জোরে বলেন। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, হায়াত রেজেকে বরকত দাও, জমি মর্যাদাদেরকে maaf করে, সবাই বলে আমিন। 2 নম্বর কাজ। জি জি, আমার জুনেদ ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রেজেকে বরকত দাও। আয় আল্লাহ তামাম পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সমস্ত জরুরিয়াত আপনার গায়ব থেকে পুরা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর একজন। 3 নম্বর কোন মধ্যে বুঝাই আছে? 1500 আপনার তৌফিক মতো সময় করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর একজন বলবেন। সুবহানাল্লাহ। জি, আব্দুল গনি সাহেব মহেশপুরে 1000। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজকে বরকত দাও, আল্লাহ তামাম পেরেশানি দূর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।